তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োরসেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ নো মি বিফোর? এখানে ইউ অর্থ আপনি, নো অর্থ জানা বা চিনা, মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ডিড ইউ নো মি বিফোর? আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও? এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড? এখানে রেইন অর্থ বৃষ্টি, রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক? এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? আমি কাল তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল সি ইউ টুমরো। এখানে আই উইল অর্থ আমি করব, সি অর্থ দেখা, ইউ অর্থ তোমার, টুমরো অর্থ কাল। আই উইল সি ইউ টুমরো। আমি কাল তোমার সাথে দেখা করব। তুমি কি এখন বাড়িতে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাট হোম নাও? এখানে আর ইউ অর্থ তুমি কি, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে, নাও অর্থ এখন। আর ইউ অ্যাট হোম নাও? তুমি কি এখন বাড়িতে আছো? এটা আমার পক্ষে সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ নট পসিবল ফর মি। এখানে ইট অর্থ এইটা, নট পসিবল অর্থ সম্ভব নয়, ফর মি অর্থ আমার পক্ষে। ইট ইজ নট পসিবল ফর মি। এটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ।
Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the market. এখানে I am going অর্থ আমি যাচ্ছি, the market অর্থ বাজারে। I am going to the market. আমি বাজারে যাচ্ছি। আপনি কি ঔষধ বিক্রি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you sell medicine? এখানে do you অর্থ আপনি কি, sell অর্থ বিক্রি করা, medicine অর্থ ঔষধ। Do you sell medicine? আপনি কি ঔষধ বিক্রি করেন? চলো একসাথে খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let's eat together. এখানে let's অর্থ চলো, eat অর্থ খাওয়া, together অর্থ একসাথে। Let's eat together. চলো একসাথে খাই। আমি আগামীকাল তোমার কাছে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will come to you tomorrow. এখানে I অর্থ আমি, will come অর্থ আসব, to you অর্থ তোমার কাছে, tomorrow অর্থ আগামীকাল। I will come to you tomorrow. আমি আগামীকাল তোমার কাছে আসব। ঠিক আছে, কাল সকালে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, come tomorrow morning. এখানে ওকে অর্থ ঠিক আছে, come অর্থ আসো, tomorrow অর্থ কাল, morning অর্থ সকালে। ওকে, come tomorrow morning. ঠিক আছে, কাল সকালে আসো। সকাল 10টায় আমার রুমে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে come to my room at 10 a.m. এখানে come অর্থ আসা, my room অর্থ আমার রুমে, at 10 a.m. অর্থ সকাল 10টায়। Come to my room at 10 a.m. সকাল 10টায় আমার রুমে এসো। আগামীকাল দেখা হবে, বিদায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে See you tomorrow, goodbye. এখানে see you অর্থ দেখা হবে, tomorrow অর্থ আগামীকাল, goodbye অর্থ বিদায়। See you tomorrow, goodbye. আগামীকাল দেখা হবে, বিদায়। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসবে। When will you come? তুমি কখন আসবে? আমি 5 মিনিটের মধ্যে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will come in 5 minutes. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, will come অর্থ আসছি, in 5 minutes অর্থ 5 মিনিটের মধ্যে। I will come in 5 minutes. আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি তোমার বাসার কাছে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am near your house. এখানে I অর্থ আমি, near অর্থ কাছাকাছি, your অর্থ তোমার, house অর্থ বাসার। I am near your house. আমি তোমার বাসার কাছে আছি। তোমার বাড়ির গেট বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The gate of your house is closed. এখানে গেট অর্থ গেট, closed অর্থ বন্ধ, your house অর্থ তোমার বাড়ির। The gate of your house is closed. তোমার বাড়ির গেট বন্ধ। 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Wait a minute, I am coming. এখানে wait অর্থ অপেক্ষা করা, a minute অর্থ 1 মিনিট, I am অর্থ আমি, coming অর্থ আসছি। Wait a minute, I am coming. 1 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's raining a lot outside. এখানে raining অর্থ বৃষ্টি হওয়া, a lot অর্থ অনেক, outside অর্থ বাইরে। It's raining a lot outside. বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। দয়া করে একটি ছাতা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please bring an umbrella. এখানে প্লিজ অর্থ দয়া করে, ব্রিং অর্থ নিয়ে আসো, অ্যান অর্থ একটি, আমব্রেলা অর্থ ছাতা। প্লিজ ব্রিং অ্যান আমব্রেলা। দয়া করে একটি ছাতা নিয়ে আসো।
তোমার রুমটা অনেক সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your room is very beautiful. এখানে ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমটা, ভেরি অর্থ অনেক বা খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউর রুম ইজ ভেরি বিউটিফুল। তোমার রুমটা অনেক সুন্দর। আমি বর্তমানে বেকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am currently unemployed. এখানে I অর্থ আমি, currently অর্থ বর্তমানে, unemployed অর্থ বেকার। I am currently unemployed. আমি বর্তমানে বেকার। তোমার কাছে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে came to you. এখানে came অর্থ এসেছি, to you অর্থ তোমার কাছে। came to you, তোমার কাছে এসেছি। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লোজ দ্য ডোর নাও। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা, নাও অর্থ এখন। ক্লোজ দ্য ডোর নাও, দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will take a little rest. এখানে I অর্থ আমি, will take অর্থ নেব, a little অর্থ একটু, rest অর্থ বিশ্রাম। I will take a little rest. আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওপেন দ্য গেট প্লিজ। এখানে ওপেন অর্থ খোলো, গেট অর্থ গেট, প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ, গেট খোলো দয়া করে। আমাকে কাজ শেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টিচ মি দ্য ওয়ার্ক। এখানে টিচ অর্থ শেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। টিচ মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ শেখাও। আমাকে কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো মি দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখাও, মি অর্থ আমাকে, ওয়ার্ক অর্থ কাজ। শো মি দ্য ওয়ার্ক, আমাকে কাজ দেখাও। এটা খুব সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ ভেরি ইজি। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইজি অর্থ সহজ। দিস ইজ ভেরি ইজি, এটা খুব সহজ। ভালোভাবে কাজ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু দ্য ওয়ার্ক প্রপারলি। এখানে ডু অর্থ করো, ওয়ার্ক অর্থ কাজ, প্রপারলি অর্থ ভালোভাবে। ডু দ্য ওয়ার্ক প্রপারলি, ভালোভাবে কাজ করো। কাজটা ভালো হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজন্ট গুড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজন্ট অর্থ হয়নি, গুড অর্থ ভালো। দ্য ওয়ার্ক ইজন্ট গুড, কাজটা ভালো হয়নি। এটা আবার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইট অ্যাগেইন। এখানে ডু অর্থ করো, ইট অর্থ এটা, অ্যাগেইন অর্থ আবার। ডু ইট অ্যাগেইন, এটা আবার করো। নতুন কিছু শেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লার্ন সামথিং নিউ। এখানে লার্ন অর্থ শেখো, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখো। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান, তোমার পরবর্তী পরিকল্পনা কি?
টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সবকিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সবকিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সবকিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বিলিভ ইউ ক্যান ডু ইট। এখানে আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারবে, ডু অর্থ করতে, ইট অর্থ এটা। আই বিলিভ ইউ ক্যান ডু ইট, আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। আমার হৃদয় ভেঙো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ব্রেক মাই হার্ট। এখানে ডোন্ট অর্থ না, ব্রেক অর্থ ভাঙা, মাই অর্থ আমার, হার্ট অর্থ হৃদয়। ডোন্ট ব্রেক মাই হার্ট, আমার হৃদয় ভেঙো না। তোমার সময় নষ্ট করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, ইউ অর্থ তোমার, টাইম অর্থ সময়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না। নিয়ম ভেঙো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ব্রেক দ্য রুলস। এখানে ডোন্ট অর্থ না, ব্রেক অর্থ ভাঙা, রুলস অর্থ নিয়ম। ডোন্ট ব্রেক দ্য রুলস, নিয়ম ভেঙো না। আমাকে মিথ্যে বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টেল মি লাই। এখানে ডোন্ট টেল অর্থ বলো না, মি অর্থ আমাকে, লাই অর্থ মিথ্যা। ডোন্ট টেল মি লাই, আমাকে মিথ্যা বলো না। বেশি টাকা খরচ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট স্পেন্ড টু মাচ মানি। এখানে ডোন্ট অর্থ না, স্পেন্ড অর্থ খরচ করা, মাচ অর্থ বেশি, মানি অর্থ টাকা। ডোন্ট স্পেন্ড টু মাচ মানি, বেশি টাকা খরচ করো না। ভেবো না আমি বোকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। এখানে ডোন্ট থিঙ্ক অর্থ ভেবো না, আই অর্থ আমি, ফুল অর্থ বোকা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল, ভেবো না আমি বোকা। এখানে মারামারি করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফাইট হিয়ার। এখানে ডোন্ট অর্থ না, ফাইট অর্থ মারামারি করা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট ফাইট হিয়ার, এখানে মারামারি করো না। বেশি কথা বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলবে না। ভেবো না আমি একা।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't think I am alone. এখানে don't অর্থ না, think অর্থ ভাবা। Don't think অর্থ ভেবো না। I অর্থ আমি, alone অর্থ একা। Don't think I am alone. ভেবো না আমি একা। আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want it. এখানে I অর্থ আমি, don't অর্থ না, want অর্থ চাওয়া, it অর্থ এটা। I don't want it. আমি এটা চাই না। আমাকে জিজ্ঞেস করিও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Don't ask me. এখানে don't অর্থ না, ask অর্থ জিজ্ঞেস করা, me অর্থ আমাকে। Don't ask me. আমাকে জিজ্ঞেস করিও না। ভেবো না আমি অসুখী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't think I am unhappy. এখানে don't think অর্থ ভেবো না, I অর্থ আমি, unhappy অর্থ অসুখী। Don't think I am unhappy. ভেবো না আমি অসুখী। রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't be angry. এখানে don't অর্থ না, angry অর্থ রাগ করা। Don't be angry. রাগ করো না। এখানে এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't come here. এখানে don't অর্থ না, come অর্থ আসা, here অর্থ এখানে। Don't come here. এখানে এসো না। ভুলে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't forget. এখানে don't অর্থ না, forget অর্থ ভুলে যাওয়া। Don't forget. ভুলে যেও না। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much money do you need? এখানে how much অর্থ কত, money অর্থ টাকা, you অর্থ তোমার, need অর্থ প্রয়োজন। How much money do you need? তোমার কত টাকা প্রয়োজন? সামান্য কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে need some money. এখানে need অর্থ দরকার, some অর্থ সামান্য কিছু, money অর্থ টাকা। need some money. সামান্য কিছু টাকা দরকার। কারণ আমি হাসপাতালে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে because I will go to the hospital. এখানে because অর্থ কারণ, I will go অর্থ আমি যাব, hospital অর্থ হাসপাতালে। because I will go to the hospital. কারণ আমি হাসপাতালে যাব। কোনো সমস্যা নেই, আমি পরিশোধ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem, I will pay. এখানে no problem অর্থ কোনো সমস্যা নাই, I অর্থ আমি, pay অর্থ পরিশোধ করা। No problem, I will pay. কোনো সমস্যা নেই, আমি পরিশোধ করব। তুমি দ্রুত হাসপাতালে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You go to the hospital quickly. এখানে you অর্থ তুমি, go অর্থ যাও, hospital অর্থ হাসপাতালে, quickly অর্থ দ্রুত। You go to the hospital quickly. তুমি দ্রুত হাসপাতালে যাও। ডাক্তার দেখাও এবং ওষুধ নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে See a doctor and bring medicine. এখানে see a doctor অর্থ ডাক্তার দেখাও, and অর্থ এবং, bring অর্থ নিয়ে আসো, medicine অর্থ ঔষধ। See a doctor and bring medicine. ডাক্তার দেখাও এবং ওষুধ নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি এখনই যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, আই উইল গো নাও। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, নাও অর্থ এখনই। ওকে স্যার, আই উইল গো নাও। ঠিক আছে স্যার, আমি এখনই যাব। তুমি আগে রহিমের কাছে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গো টু রহিম ফার্স্ট। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও,
টু রহিম অর্থ রহিমের কাছে, ফার্স্ট অর্থ আগে। ইউ গো টু রহিম ফার্স্ট, তুমি আগে রহিমের কাছে যাও। তাকে 5,000 টাকা দিতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আস্ক হিম টু পে 5,000 রুপিস। এখানে আস্ক হিম অর্থ তাকে বলো, পে অর্থ দিতে, 5,000 রুপিস অর্থ 5,000 টাকা। আস্ক হিম টু পে 5,000 রুপিস, তাকে 5,000 টাকা দিতে বলো। রহিম এখন কোথায় স্যার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ রহিম নাও স্যার। এখানে হোয়ার অর্থ কোথায়, রহিম অর্থ রহিম, নাও অর্থ এখন, স্যার অর্থ স্যার। হোয়ার ইজ রহিম নাও স্যার, রহিম এখন কোথায় স্যার? তিনি এখন অফিসে আছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ইন অফিস নাও। এখানে হি অর্থ সে বা তিনি, অফিস অর্থ অফিস, ইন অফিসে অর্থ অফিসে, নাও অর্থ এখন। হি ইজ ইন অফিস নাও, সে এখন অফিসে আছেন। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওকে স্যার অর্থ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ অর্থ আপনাকে ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। যে কোনো সমস্যা আমাকে বলবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এনি প্রবলেম টেল মি। এখানে এনি প্রবলেম অর্থ যে কোনো সমস্যা, টেল মি অর্থ আমাকে বলবে। এনি প্রবলেম টেল মি, যে কোনো সমস্যা আমাকে বলবে। আমি তোমার মালিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওন ইউ। এখানে আই অর্থ আমি, ওন অর্থ মালিক, ইউ অর্থ তোমার। আই ওন ইউ, আমি তোমার মালিক, তোমার সব দায়িত্ব আমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল ইউর রেসপন্সিবিলিটি ইজ মাইন। এখানে অল অর্থ সব, ইউর অর্থ তোমার, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, মাইন অর্থ আমার। অল ইউর রেসপন্সিবিলিটি ইজ মাইন, তোমার সব দায়িত্ব আমার। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হোম, তোমার বাড়ি কোথায়? আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি, আপনি কি আমায় ডেকেছিলেন? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার অনেক কাজ আছে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তুমি দেখতে খুব সুন্দর।
সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর, সে বেশি কথা বলে। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট, শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল, তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক অর্থ কাজটি, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজটি শেষ করুন। আমি তাকে প্রায় দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স হিম অলমোস্ট। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে, অলমোস্ট অর্থ প্রায়। আই সি হিম অলমোস্ট, আমি তাকে প্রায় দেখি। আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই শুড হ্যাভ বিলিভড ইউ। এখানে আই অর্থ আমার, শুড অর্থ উচিত, বিলিভড অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই শুড হ্যাভ বিলিভড ইউ, আমার তোমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমার খারাপ দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর ব্যাড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, ব্যাড ডে অর্থ খারাপ দিন, কামিং অর্থ আসছে। ইয়োর ব্যাড ডেজ আর কামিং, তোমার খারাপ দিন আসছে। তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ইউজড মি আ লট। এখানে ইউ অর্থ তুমি, ইউজড অর্থ ব্যবহার করেছ, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ ইউজড মি আ লট, তুমি আমাকে অনেক ব্যবহার করেছ। আমি একটি পরিকল্পনা করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু মেক আ প্ল্যান। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, মেক আ প্ল্যান অর্থ একটি পরিকল্পনা। আই হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে একটি পরিকল্পনা করতে হবে। আমি তাকে অনেক আঘাত করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হার্ট হার আ লট। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ আঘাত করেছি, হার অর্থ তাকে, আ লট অর্থ অনেক। আই হার্ট হার আ লট, আমি তাকে অনেক আঘাত করেছি। আমি তাকে চিরতরে হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লস্ট হার ফর এভার। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, হার অর্থ তাকে, ফর এভার অর্থ চিরতরে। আই লস্ট হার ফর এভার, আমি তাকে চিরতরে হারিয়েছি। আমি এটা তোমার জন্য তৈরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই মেড দিস ফর ইউ। এখানে আই অর্থ আমি, মেড অর্থ তৈরি করেছি, দিস অর্থ এটা, ফর ইউ অর্থ তোমার জন্য। আই মেড দিস ফর ইউ, আমি এটা তোমার জন্য তৈরি করেছি। দয়া করে আমাকে বাঁচান। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেভ মি প্লিজ। এখানে সেভ অর্থ বাঁচানো বা রক্ষা করা, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। সেভ মি প্লিজ, দয়া করে আমাকে বাঁচান। সে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছে। হি ইজ কামিং, সে আসছে।
আমি একটা বড় ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I made a big mistake. এখানে I অর্থ আমি, a অর্থ একটা, big অর্থ বড়, mistake অর্থ ভুল করা। I made a big mistake. আমি একটা বড় ভুল করেছি। আমি বলেছিলাম সে এখানেই থাকবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I said she will stay here. এখানে I অর্থ আমি, say অর্থ বলা, said অর্থ বলেছিলাম, she অর্থ সে মহিলা ক্ষেত্রে, stay অর্থ থাকা, here অর্থ এখানে। I said she will stay here. আমি বলেছিলাম সে এখানেই থাকবে। তোমার কি কোনো ভাই এবং বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you have any brothers and sisters? এখানে you অর্থ তোমার, have অর্থ আছে, any অর্থ কোনো, brother অর্থ ভাই, sister অর্থ বোন। Do you have any brothers and sisters? তোমার কি কোনো ভাই এবং বোন আছে? আমার এক বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have one sister. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, one অর্থ এক, sister অর্থ বোন। I have one sister. আমার এক বোন আছে। কে বড়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Who is older? এখানে who অর্থ কে, is অর্থ হয়, older অর্থ বড় বা বয়স্ক। Who is older? কে বড়? তুমি নাকি তোমার বোন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You or your sister. এখানে you অর্থ তুমি, or অর্থ নাকি, your অর্থ তোমার, sister অর্থ বোন। You or your sister. তুমি নাকি তোমার বোন? আমি কি এটা ফেরত দিতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Can I return this? এখানে can অর্থ পারা, I অর্থ আমি, return অর্থ ফেরত দেওয়া, this অর্থ এটা। Can I return this? আমি কি এটা ফেরত দিতে পারি? আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You work fast. এখানে you অর্থ আপনি, work অর্থ কাজ করা, fast অর্থ দ্রুত। You work fast. আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some problem. এখানে I have অর্থ আমার আছে, some অর্থ কিছু, problem অর্থ সমস্যা। I have some problem. আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will call you if necessary. এখানে I অর্থ আমি, call you অর্থ আপনাকে কল করব, if necessary অর্থ প্রয়োজনে। I will call you if necessary. প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you. এখানে this is a অর্থ এটা একটি, great অর্থ মহান বা ভালো, opportunity অর্থ সুযোগ, for অর্থ জন্য, you অর্থ তোমার। This is a great opportunity for you. এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work. এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work. আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। Wait, I will come soon. এখানে wait অর্থ অপেক্ষা করা, I will come অর্থ আমি আসব, soon অর্থ শীঘ্রই। Wait, I will come soon. অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me your information. এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, you অর্থ তোমার, information অর্থ তথ্য।
গিভ মি ইউর ইনফরমেশন। আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ। এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি। তুমি আমার সাথে এসো। আমাকে বলিও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টেল মি। এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। ডোন্ট টেল মি। আমাকে বলিও না। এটা খুলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওপেন দিস। এখানে ডোন্ট অর্থ না, ওপেন অর্থ খোলা, দিস অর্থ এটা। ডোন্ট ওপেন দিস। এটা খুলবে না। এটা বন্ধ করবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ক্লোজ দিস। এখানে ডোন্ট অর্থ না, ক্লোজ অর্থ বন্ধ করা, দিস অর্থ এটা। ডোন্ট ক্লোজ দিস। এটা বন্ধ করবে না। দুষ্টুমি করিও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি নটি। এখানে ডোন্ট অর্থ না, নটি অর্থ দুষ্টুমি করা। ডোন্ট বি নটি। দুষ্টুমি করিও না। আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক ইট। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। আই ডোন্ট লাইক ইট। আমি এটা পছন্দ করি না। দেরি করবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি লেট। এখানে ডোন্ট অর্থ না, লেট অর্থ দেরি করা। ডোন্ট বি লেট। দেরি করবে না। শব্দ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট মেক নয়েস। এখানে ডোন্ট মেক অর্থ করো না, নয়েস অর্থ শব্দ। ডোন্ট মেক নয়েস। শব্দ করো না। আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানা, ডোন্ট নো অর্থ জানি না। আই ডোন্ট নো। আমি জানি না। এখানে হেসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট লাভ হিয়ার। এখানে ডোন্ট অর্থ না, ডোন্ট লাভ অর্থ হেসো না, হিয়ার অর্থ এখানে। ডোন্ট লাভ হিয়ার। এখানে হেসো না। ভেবো না আমি দুর্বল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট থিঙ্ক আই অ্যাম উইক। এখানে ডোন্ট থিঙ্ক অর্থ ভেবো না, আই অর্থ আমি, উইক অর্থ দুর্বল। ডোন্ট থিঙ্ক আই অ্যাম উইক। ভেবো না আমি দুর্বল। বেশি দূরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো টু ফার। এখানে ডোন্ট গো অর্থ যেও না, টু ফার অর্থ বেশি দূরে। ডোন্ট গো টু ফার। বেশি দূরে যেও না। আমি তোমাকে ভালোবাসি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাভ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাভ অর্থ ভালোবাসি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না। আমার কাছে এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম নিয়ার মি। এখানে ডোন্ট অর্থ না, কাম অর্থ আসা, নিয়ার অর্থ কাছে, মি অর্থ আমার। ডোন্ট কাম নিয়ার মি। আমার কাছে এসো না।